ওকে, ডিউ টাইমে কাইন্ডলি আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। আর আপনাদের একটা এক্সট্রা ক্লাস হবে, বুঝতে পারছেন? এক্সট্রা মানে এক্সট্রা না, সরি, এটা হলো আপনাদের মেকআপ ক্লাস। লাস্ট উইকে আমি একটা ক্লাস মিস হয়ে গেছে আমাদের গভর্নমেন্ট হলিডে। গত বুধবারে, জি জি। এখন ওইটার জন্য আমাদের একটা করতে হবে, মেকআপ ক্লাস নিতে হবে। এখন মেকআপ ক্লাসের ভিতরে আপনারা স্যাটারডে এবং সানডে, অথবা আমাদের একটা আছে টুয়েসডে, এই 3 দিনের ভিতরে একদিন আপনারা করতে হবে। যেমন সানডেতে আমার অলরেডি 9:30 থেকে 11টা একটা আমি এঙ্গেজ হয়ে গেছি। তো বাকি সানডে থেকে আপনারা সবাই ফ্রি আছেন নাকি? সানডে স্যার, নেক্সট স্যার, জি স্যার ফ্রি আছে। নেক্সট উইক সানডেতে ফ্রি আছেন? জি স্যার। 9টায় একটা আছে আমাদের, 9টা থেকে 10:30। এটা কি 9টা বলছিল না 11টা থেকে? 11টা মনে হয়। আমিনুর রহমান স্যারের। ও আচ্ছা স্যার, ওইটা হচ্ছে বিকেল বেলার দিকে মনে হয় নিলে ভালো হবে স্যার। সানডে। দাঁড়ান আমি দেখি। আপনারা তো আমিনুর রহমান স্যারের তো হচ্ছে স্যাটারডে আছে। হ্যাঁ শনিবার, তো হ্যাঁ শনিবারই করবো। আর হচ্ছে বাংলাদেশ স্যার বলতেছে রবিবারের কথা বলতেছে। আচ্ছা, শনিবারে আপনারা যদি ফ্রি থাকলে শনিবারেও হবে। শনিবার কখন নিতে পারবেন? শনিবারে আপনার 9:30 থেকে আমি নিতে পারবো, কোনো হ্যাঁ সমস্যা স্যার, ওই সময় আমাদের ক্লাস আছে। স্যার ওই তাহলে সময় আমাদের ক্লাস আছে 11টা থেকে। 11টা থেকে 11টা থেকে পারবো। স্যার আমাদের ক্লাস আছে স্যার। তাহলে বিকেলে হলে মনে হয় মেবি সবার হতে স্যার, পারে। আচ্ছা বিকেল, তাহলে আপনাদের বিকেল আপনার 2টা বা 2টা না 1:30 থেকে, যেমন আমাদের যে শিডিউল ক্লাস সেরকম 1:30 1:30 থেকে সবাই ফ্রি আছেন? স্যার আমাদের শিডিউল ক্লাস তো স্যার 3টা থেকে। 3টা থেকে কি আপনাদের ইতে ক্লাস আছে? আপনাদের এই যে সানডেতে ক্লাস আছে? না স্যার। না সানডে তো আমি বললাম, সানডেতে আপনাদের কি 1:30তে ফ্রি আছেন কিনা? ফ্রি আছি তো স্যার। সকালেও ফ্রি আছি সানডে, কিন্তু শনিবারে সকালের দিকে নিতে পারবেন চাইলে 9টার দিকে, কিন্তু রবিবার। জি স্যার। রবিবার। ওকে, স্যাটারডে না সানডে আপনি এটা কনফার্ম করেন আগে। সানডে সানডে স্যার। সানডে সানডে সকালে নিতে পারেন স্যার। সানডে কি সকালে নিতে পারবো? সকালে 11টার দিকে ক্লাস আছে আমাদের, বাকি টাইম ফ্রি। 9টার দিকে নিতে পারেন স্যার। তাহলে 9:30 থেকে 11টা আপনার, Okay, না sir. সরি, সানডেতে না, সানডেতে 9:30 থেকে 11টা আছে আমার। সানডেতে আপনার হয় করতে হবে আপনার 11টার পরে, অথবা বিকালে, অথবা স্যাটারডেতে আপনি 9:30 থেকে আমি পারবো স্যাটারডেতে। বিকেল বেলা দেন স্যার। আর সানডেতে তাহলে বিকেলে দেন স্যার, 3টা থেকে 4টা। না তাহলে 1:30 থেকে 3টা। তাহলে আচ্ছা এটা অনেক কমপ্লেক্স হয়ে যায় আর কি। কমপ্লেক্স কি? আমি তো 1:30 থেকে 3টা অলরেডি একটা ক্লাস নিলাম, এখন সবারই তো শিডিউল ক্লাস আছে ওই সময়। পারবেন না 1:30 থেকে 3টা পর্যন্ত সবাই? জি স্যার পারবো। পারবো স্যার। ওকে, তাহলে আপনাদের 1:30 থেকে 3টার সময় আমাদের একটা মেকআপ ক্লাস হবে, সেটা হলো নেক্সট সানডেতে, বুঝতে পারছেন? হ্যাঁ রাইট, নেক্সট সানডেতে 1:30 থেকে 3টা পর্যন্ত আপনাদের একটা মেকআপ ক্লাস হবে। আর একটা হলো আপনাদের হবে, আপনাদের একটা ক্লাস টেস্ট হবে, বুঝতে পারছেন? না স্যার, আপনি অ্যাসাইনমেন্ট হিসেবে দিবেন বললেন। হ্যাঁ অ্যাসাইনমেন্ট, বা আমি অ্যাসাইনমেন্ট না, একটা ক্লাস টেস্ট নিয়ে নিব। আজকে যে ক্লাসটা নিব ওই টাইপেরই একটা ক্লাস টেস্ট। আপনারা ক্লাস শিডিউল টাইমে আপনারা ওইটা আমাকে 1.5 ঘন্টার ভিতরে করে, তারপরে আধা ঘন্টা সময় থাকবে, ওই সময় আপনাকে সেন্ড করে দিবেন। দ্যাটস ইট, ওইটাই আমাদের ক্লাস টেস্ট, বুঝতে পারছেন? মানে স্যার এই যে এরকম একটা ম্যাথমেটিক্যাল টার্ম দিবেন, ওই হ্যাঁ রাইট সলভ করব। রাইট। বুঝতে পারছেন সবাই? জি স্যার, ওইটা তাহলে সামনে সপ্তাহে স্যার বুধবারে করি। আচ্ছা নেক্সট বুধবারে, হ্যাঁ 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 সেটাই, নেক্সট বুধবারে যেটা শিডিউল ক্লাসে, ওয়েডনেসডে আপনাদের সাথে যে শিডিউল ক্লাসটা আছে সেই ক্লাসে। জি স্যার। ওয়েডনেসডেতে আপনাদের সাথে শিডিউল ক্লাস যে এখন যেটা ক্লাস আছে, বুঝতে পারছেন? সেটা হলো আপনার 3টা থেকে 4:30, তাই না? জি স্যার, 3টা থেকে 4:30 এইখানে আপনারা আপনাদের ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্ট হবে কোনটার উপরে আমি বলে দিব, সেটা হলো আজকে যে প্রবলেমটা করাচ্ছি, এই প্রবলেম ঠিক এইরকমই একটা প্রবলেম, হয়তো এই ডিফারেন্ট প্রবলেম, এই টাইপেরই ডিফারেন্ট একটা প্রবলেম দিব, ওটা আপনারা সলভ করবেন। আর কিভাবে সলভ করবেন এটা আজকে আমি দেখাই দিব, বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি নাকি? অলরেডি তো অনেকে চলে আসছে। জি স্যার, শুরু করতে পারি স্যার।
হ্যাঁ 20 জন আসছে। ওকে, তাহলে দেখেন আজকে আমরা একটা প্রবলেম সলভ করব। সেই প্রবলেমটা হলো আমাদের কিছু ট্রানজাকশন দেওয়া থাকবে, এরকম কিছু ট্রানজাকশন দেওয়া থাকবে, আর আমাদের কি করতে হবে, ইনস্ট্রাকশন দেখেন, জার্নালাইজ দ্য ট্রানজাকশন। প্রথমে আমাদের জার্নাল করতে হবে, পোস্ট দ্য লেজার অ্যাকাউন্টস, এবং এই জার্নাল অ্যাকাউন্টটা আমরা কি করব, লেজারে পোস্টিং করব, এবং এরপরে আমরা কি করব, একটা ট্রায়াল ব্যালেন্স করব যে লেজার গুলো ঠিক আছে কিনা, বা জার্নালটা আমাদের ডেবিট ক্রেডিট ঠিক আছে কিনা, ওইটা আমরা জাস্ট প্রুফ করব বাই প্রিপেয়ারিং ট্রায়াল ব্যালেন্স, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছি। লাস্ট ক্লাসে আমরা একটা অঙ্ক করেছি না, জার্নাল একটা, ওটা করা ছিল, আজকে আমি নিজে হাতে ধরে করাবো। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, লাস্ট ক্লাসে আমরা যেটা করে এটা সলভ করা ছিল, আজকে আমরা আপনার এই পরীক্ষা বা এক্সামে আপনারা কিভাবে সলভ করবেন প্রবলেমটা, সেটা আমরা পুরা মানে ক্লাসে যেরকম বোর্ডে কিভাবে করানো হয় সেটা আমরা এখন এখানে করাবো। আপনাদের কাছে কি খাতা কলম পেন্সিল বা আপনাদের ক্যালকুলেটর আছে কিনা, এগুলো কিন্তু আপনাদের কাছে রাখতে হবে, এটা অ্যাকাউন্টিং জি স্যার, ক্লাসের নিয়ে ভিতরে রাখছি। আমাদের নিয়ে রাখছেন। জি ওকে, স্যার। ভেরি গুড। তাহলে আমরা কি শুরু করতে পারি নাকি? জি স্যার। ওকে, তাহলে আমরা একটা নিউ স্লাইড নেই। ওকে, দেখেন আমরা যেটা করব সেটা দেখেন, আমাকে প্রবলেমটা আগে পড়ে বুঝি, তারপর আমরা শুরু করব। জেন কেন্ড ইজ এ লাইসেন্স সিপিএ। সিপিএ মানে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, মানে এটা হলো চার্টার অ্যাকাউন্টেন্ট ওই দেশের। During the first month of the operation of her business, the following events and transactions occurs. Okay, so প্রথম মাসে তাদের কিছু events and transaction সংঘটিত হয়েছিল। কি কি দেখেন, মে 1 তারিখে কি বলছে, কেন্ড ইনভেস্টেড 25,000 ক্যাশ। প্রথমে আপনি 50,000 টাকা ক্যাশ ইনভেস্ট করেছে। সো এরকম আমাদের কিছু ট্রানজাকশন থাকবে, আর আমাদের কি করতে হবে দেখেন, ইনস্ট্রাকশন। প্রথমে আমাদের এই ট্রানজাকশনগুলো জার্নালাইজ দ্য ট্রানজাকশন, প্রথমে এই ট্রানজাকশনগুলো জার্নালাইজ করব, তারপরে লেজারে পোস্টিং করব, তারপরে কি করব, ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করব। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথম যে ইনস্ট্রাকশন দেওয়া আছে এতে, জার্নালাইজ দা ট্রানজাকশন। প্রথমে আমরা কি করব, ট্রানজাকশনগুলো জার্নালাইজ করব। সো আমরা প্রথমে যেটা করব সেটা হলো, আমরা কিভাবে আপনাদের স্ট্রাকচারটা প্রিপেয়ার করবেন, বা এটা আপনি যে করবেন এর স্ট্রাকচারটা কিভাবে প্রিপেয়ার করবেন এটা আমি দেখাচ্ছি। আপনারা প্রথমে জার্নাল এন্ট্রি করার জন্য প্রথমে 1 2 3 5 কলামের একটা ঘর করতে হবে। আপনাদের 5 কলামের একটা কি করতে হবে, এরকম ঘর করতে হবে। তা আমরা উপরে, আপনারা কি করবেন, উপরে আমরা সবাই একটা টাইটেল দিয়ে দিব। আমরা যে এটা করতেছি সেটা একটা টাইটেল দিব। কি টাইটেল দিব, সেটা হলো আপনার জার্নাল এন্ট্রি। আপনার কি দিব এখানে, জার্নাল এন্ট্রি। বুঝতে পারছেন সবাই? এখানে কি দিব, আমরা জার্নাল এন্ট্রি লিখবো রিকোয়ারমেন্ট 1 এর জন্য। জার্নাল এন্ট্রিজ। তো জার্নাল এন্ট্রিজটা আমরা লিখে, এটা আমরা প্রথমে আমরা হেডিং থাকবে জার্নাল এন্ট্রিজ, যেটা করব। তারপর আমাদের কি বলবো, 5 কলামে একটা স্ট্রাকচার করতে হবে। প্রথম কলামে কি থাকবে, প্রথমে কলামে থাকবে হলো ডেট। দ্বিতীয় কলামে কি থাকবে, অ্যাকাউন্ট টাইটেল। আমার কিবোর্ডে একটু প্রবলেম আছে, এই জন্য আমি এইটা ইউজ করতেছি, এই জন্য অ্যাকাউন্ট টাইটেল। তারপর আমরা লিখবো হলো রেফারেন্স। তারপরে আমরা ডেবিটেড টাকার জন্য একটা ঘর রাখবো, ক্রেডিটের জন্য আর একটা ঘর রাখবো। সো দিস ইজ দ্য স্ট্রাকচার। প্রথমে আপনারা কি করবেন, আপনারা এরকম 5 কলামের একটা ঘর করে ফেলবেন, ডেট, অ্যাকাউন্ট টাইটেল, তারপরে রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। বুঝতে পারছেন সবাই? হ্যালো, সবাই কি বুঝতেছেন? ওকে, তাহলে আপনারা হেডিং দিবেন যে রিকোয়ারমেন্টটা করতেছি আমরা, জার্নাল এন্ট্রি করতেছি। ওকে, তাহলে আমরা এখন একটা একটা করে করি। দেখেন, মে 1 কি বলছে, কেন্ট ইনভেস্টেড 25,000 ক্যাশ। তো প্রথমে কি করলো, কেন্ট হলো ওনার বা মালিক, মালিক কি করলো, 25,000 ক্যাশ ইনভেস্ট করেছে। সো কি হবে বলেন তো, এটা ডেবিট কি হবে, ক্যাশটা হচ্ছে আমাদের ডেবিট হবে, আর হচ্ছে ক্যাপিটাল হচ্ছে ক্রেডিট হবে স্যার। রাইট, ভেরি গুড। ক্যাশ স্যার। ডেবিট হবে, কারণ কি, অ্যাসেট বাড়তেছে, তাই জি না? স্যার। অ্যাসেট বাড়লে ডেবিট হয়। আর ক্যাপিটাল কেন ক্রেডিট হবে, স্যার এটা হচ্ছে ক্যাপিটালে গিয়ে স্যার, ক্যাপিটালটা আমাদের এখানে ইয়া হচ্ছে স্যার, ওনার মাইনাস হয়ে সিকিউরিটি যাচ্ছে, বাড়তেছে, ওনার সিকিউরিটি বাড়ছে। এটা বলবেন, অনার সিকিউরিটি বাড়তেছে। আচ্ছা বুঝতে পারছেন, অনার সিকিউরিটি বাড়লে কি হয়, ক্রেডিট হয়, তাই না? জি স্যার। তাহলে আমরা এখন ডেটের জায়গায় ডেট লিখবো, যেমন এই ডেট কত, মে 1। তাহলে আমরা ডেটের জায়গায় প্রথমে লিখলাম মে 1, মে 1। ওকে, অ্যাকাউন্ট টাইটেল লিখবো কি, প্রথমে লিখবো আমরা যেটা ডেবিট অ্যাকাউন্ট, সেটা প্রথমে কি লিখবো, ক্যাশ। ক্যাশ আপনার ডেবিট, ক্যাশ হলো আপনার ডেবিট।
ওকে, আর ক্রেডিট কি হবে বলেন তো? ক্রেডিট হবে স্যার আমাদের ক্যাপিটাল। ক্যাপিটাল, রাইট, ক্যাপিটাল, ক্যাপিটাল ক্রেডিট, ক্যাপিটাল হলো ক্রেডিট। ওকে, এখন দেখেন ডেবিটের ঘরে টাকাটা লিখবো, কত টাকা ছিল প্রথমে? 25,000 টাকা, তাই না? তাহলে আমরা লিখবো জি, স্যার। ডেবিটের ঘরে 25,000 টাকা। আর ক্রেডিটের পারে কি লিখবো? ক্রেডিটও লিখবো 25,000 টাকা। সো ডেবিটের কয়েসের পাশে ডেবিট 25,000 টাকা, ক্যাপিটালের পাশে ক্রেডিট 25,000। সো আমাদের প্রথম এন্ট্রি কিন্তু প্রথম জার্নালটা এন্ট্রি দেওয়া শেষ। কার কোনো কনফিউশন আছে? নো স্যার। আপনারা আমার সাথে সাথে করবেন, এটা মনে করবেন একটা ক্লাস হচ্ছে, এটা হলো আপনার যেভাবে আপনার ফিজিক্যাল ক্লাস। ফিজিক্যাল ক্লাস, এটাও কিন্তু আপনার অনলাইনেও আমরা ভার্চুয়াল ক্লাসটাও অনেকটা এরকম রিয়েল ক্লাসের মতো করলে দেখবেন আপনারা বুঝবেন, পরবর্তীতে দেখবেন আপনাদের প্র্যাকটিস করতে হয়। অ্যাকাউন্টিং প্র্যাকটিস না করলে হয় না, বুঝতে পারছেন? তো হাতে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, এটা সবাই বুঝছেন? জি স্যার, বোঝা গেছে স্যার। ওকে, তারপরে দেখেন মে 2 কি বলছে? হায়ার্ড এ সেক্রেটারি রিসেপশনিস্ট এট এ স্যালারি অফ $2,000 পার মান্থ। তো একটা কি হলো, একটা সেক্রেটারি রিসেপশনিস্ট হায়ার করেছে, যার স্যালারি কত করে প্রতি মাসে? 2,000। বলেন তো এটা কি হবে? স্যার এখানে স্যালারি এক্সপেন্স নামে একটা যাবে স্যার, এটা আমাদের একটা ডেবিট হবে। হ্যাঁ, আর একটা ক্যাশে যে কমবে স্যার একটা। ক্যাশে কমবে? এখানে বলছে ক্যাশ পেইড করছে, যে টাকাটা চলে গেছে, এটা কি বলছে? না সরি স্যার, স্যালারি এক্সপেন্স যাবে স্যার, আপনাদের যাবে না স্যার একটা স্যালারি এক্সপেন্সে? স্যালারি এক্সপেন্স, জি স্যার, যেখানে স্যার ডেবিট হবে স্যার একটা। হ্যাঁ, হ্যাঁ, ক্রেডিট কি হবে? আর ক্রেডিটটা হচ্ছে স্যার আমার এখানে স্যার এখনো তো দেয় নাই স্যার, এটা পেয়াবল, অ্যাকাউন্ট পেয়াবলে যাবে স্যার, মানে স্যার এরকম আর কি স্যার। এখানে কি বলছে যে এটা আপনার পরবর্তীতে দিতে হবে এমন কিছু আছে? একটা হায়ার করছে, এর প্রতি মাসে তার বেতন হলো 200 টাকা করে, একটা রিসেপশনে হায়ার করছে, তো লায়াবিলিটি হলো কিভাবে আমাদের বিজনেসে? লায়াবিলিটি কি স্যার হবে এটা? স্যার এটা হচ্ছে তাহলে কি লায়াবিলিটিস, রিসিভেবল? না লায়াবিলিটিস তখন হয় আমি সার্ভিস নিয়ে নিছি বাট এটা এগেইনস্টে টাকা পেমেন্ট করি নাই। এটা কি এমন হইছে যে আমি সার্ভিস নিয়ে নিছি টাকা দেই নাই, এরকম কিছু হইছে? না স্যার না। তাহলে লায়াবিলিটিস হয় কিভাবে? তাহলে এটা কি স্যার ক্যাশের মধ্যে আরেকটা নতুন ফিল্ড হবে না স্যার? কেন স্যার ক্যাশে হবে? স্যার রিসিভেবল এটা কেন পেমেন্ট। রিসিভেবল? আমি কি টাকা পেয়ে বিজনেসে কোনো টাকা আসছে নাকি এটা যে রিসিভেবল হবে? এটা তো একটা স্যালারি দেখা যাচ্ছে যে এটা খরচ। স্যার এটা ক্যাশে যাবে না স্যার, ক্যাশে যাবে? ক্যাশ থেকে ইয়ে হবে, ক্রেডিট হবে স্যার। আপনাকে কিন্তু বলছে যে টাকা ক্যাশ পেইড ফর স্যালারি এত টাকা, কি বলছে? বলছে হায়ার এ সেক্রেটারি রিসেপশনিস্ট, একটা সেক্রেটারি রিসেপশনিস্ট হায়ার করছে। হায়ার করে মানে কি? রিক্রুট করে না, সেরকম একটা রিক্রুট করেছে, মানে পেমেন্ট করা মানে স্যালারিটা পেমেন্ট করতেছে সে তাকে। পেমেন্ট করতেছি বলছে, পেমেন্ট করছি বলছে এখানে, এর বলছে হায়ার ও করছে। না স্যার, এই 2000 এর ইয়াতে স্যার একজন করছে, হায়ার করছে জাস্ট। হ্যাঁ জাস্ট হায়ার করছে, এবার বুঝতে পারছেন, রাইট। এখন বলেন তো কি হবে? স্যার এইখানে তাহলে স্যার এইটা স্যার কোনো ট্রানজাকশন মানে ডেবিট ক্রেডিটের মধ্যে পড়বে না, কারণ জাস্ট হায়ার করছে, এখানে তো স্যার কিছু হয়নি, কিছু কোনো হয় নাই হয়নি। নাকি এই এরকম? যে এবার স্পট অন, Correct, এবার আপনারা ঠিক আছে, মানে এত এবার তো কিছু হয়নি, যে ওনাকে কারণ আমি এটা টাকা কোনো দিচ্ছি না বা সে লেনদেন হয় আমাকে নাই। দিচ্ছে না। এই দেখেন আপনাদের টাকার অ্যামাউন্ট আছে 2,000 টাকা, আপনারা কনফিউজড হয়ে যাওয়ার জন্য এটা দিছে যে 2,000 টাকা যেহেতু আছে তাহলে তোমার স্যালারিও লেখা আছে, তাহলে এটা হয়তো কোনো ট্রানজাকশন। বাট ট্রানজাকশন হওয়ার জন্য আপনাদের আমি বারে বারে বলি যেটা ইকুয়েশনে ইফেক্ট করতে হবে, অ্যাসেট লায়াবিলিটিস ওনার সিকিউরিটিতে ইফেক্ট করতে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের ইকুয়েশনে কোনো ইফেক্ট পড়বে না। একটা রিসেপশনিস্ট হায়ার করেছে, হ্যাঁ, সে হয়তো বা জয়েন করবে, জয়েন করার পরে সে তার মাস শেষে তাকে আমরা টাকাটা পেমেন্ট করব, এরকম কিছুই হয় না। আমার ওখানে একটা আপনি একজন আসছে, আমি তাকে বলছি তুমি আচ্ছা আমার অফিসে কাজ করো, হায়ার করা হয়ে গেছে, সে এখনো জয়েন করে নাই, জয়েন করার পরে মাস শেষে যখন টাকাটা পেমেন্ট করব তখন আমাদের এটা ট্রানজাকশন হবে। কিন্তু এখানে এখনো আমাদের অ্যাসেট লায়াবিলিটি এবং অনার সিকিউরিটিতে কোনো ইফেক্ট পড়বে না, দ্যাটস ওয়াই এটা কোনো ট্রানজাকশন হবে না। স্যার 2 নাম্বারটা স্যার এখন আমাদের কাজে লাগছে না, মানে দরকার নাই স্যার এরকমটা। না, হ্যাঁ, আমরা 2 নম্বরে দিব এখানে মে মানে এখন এমনিতে এটা এন্ট্রি ছাড়া আর কি, নো এন্ট্রি। মে 2 তারিখে দিয়ে আপনার অ্যাকাউন্ট টাইটেলে দিবেন শুধু নো এন্ট্রি, দ্যাটস ইট। আচ্ছা নো এন্ট্রি দিয়ে গেলেই আমাদের এটা হয়ে যাবে, আর কিছু করতে হবে না। কনফিউশন হয়ে গেছিল তো স্যার, বুঝছিলাম। হ্যাঁ, এটা তো কনফিউশন করার জন্যই তো দিছে এটা, সরি। এরকমটা করে নাই আগে স্যার, মানে হচ্ছে আগের অপশনে ছিল না। হ্যাঁ ছিল না, এই তো এরকম। তাহলে আপনাদের এটার বেসিকটা হলো আপনার ইকুয়েশনে ইফেক্ট পড়ে কিনা। যদি ইকুয়েশনে ইফেক্ট পড়ে তাহলে এটা ট্রানজাকশন মাস্ট বি, আমি এটা ডেবিট ক্রেডিটও হবে। আর যদি এখানে কোনো ইকুয়েশনে ইফেক্ট যদি না পড়ে তাহলে এটা কোনো ট্রানজাকশন না, এরকম নো এন্ট্রি দিয়ে দিলেই হয়ে যাবে।
বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এবার নেক্সট এন্ট্রি দেখি আমরা, মে 3 তারিখ, পারচেজ $2500 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম রিড সাপ্লাই কোম্পানি। ওকে, রিড সাপ্লাই কোম্পানি থেকে সাপ্লাইজ কিনেছে কিভাবে? অন অ্যাকাউন্টে, ধারে কত টাকা? 2500 টাকা। বলেন তো এটা কি হবে? এটা কি ট্রানজাকশন কিনা আগে বলেন। জি স্যার, এটা হবে জি তো স্যার, স্যার। এটা অনার সিকিউরিটি ওই অ্যাসেটটা স্যার বাড়বে, যে সাপ্লাইজ নামে একটা অ্যাড হবে হ্যাঁ, স্যার sir. আমাদের। অনার সিকিউরিটি Right. কমবে স্যার। জি স্যার। আর কি হবে? আর ওয়ান অ্যাকাউন্ট বলছে সেহেতু স্যার এটা নিয়াতে যাবে না স্যার, লায়াবিলিটি যাবে না। রাইট, ভেরি গুড, লায়াবিলিটিস হবে, কারণ আমি সাপ্লাইজ কিনেছি অন অ্যাকাউন্টে। যখন অন অ্যাকাউন্টে লেখা থাকবে তখন বুঝতে হবে আমি টাকাটা পেমেন্ট করি নাই, তাহলে আমি করি না পেমেন্ট স্যার। করতে হবে, তাহলে করতে হবে, যখনই করতে হবে তখনই আমার এটা অ্যাকাউন্ট লায়াবিলিটি। পেয়াবল চলে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে, তাহলে কি হবে? সাপ্লাইজ একটা অ্যাসেট, অ্যাসেট বাড়লে ডেবিট, লায়াবিলিটিস বাড়তেছে, লায়াবিলিটিস বাড়লে ক্রেডিট। বুঝতে Credit. পারছেন? জি রাইট। স্যার। সো আমরা এখন মে 3 তারিখে দিব, মে 3 তারিখ আমরা কি দেব এখানে? আমাদের প্রথমে কি হবে? এটা সাপ্লাইজ ডেবিট। সাপ্লাইজ ডেবিট, আর ক্রেডিট কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল, তাই না? অ্যাকাউন্টস পেয়াবল, জি জি স্যার। স্যার। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ক্রেডিট। ক্রেডিট। সো আমাদের কত টাকা ছিল? অ্যামাউন্টটা ছিল কত আপনাদের? 2500, তাই না? আড়াই ছিল মনে হয়। হ্যাঁ, 2500। আর এখানেও আমাদের জি স্যার। 2500। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, দ্যাটস ইট। তাহলে মে 3 তারিখে শেষ। তাহলে আমরা এখন দেখব 7 তারিখ, মে 7 তারিখ, পেইড অফিস রেন্ট অফ $900 ক্যাশ ফর দ্য মান্থ। ওকে, ওই মাসের জন্য অফিসের ভাড়াটা পরিশোধ করে দেওয়া হয়েছে। কি হবে জি, বলেন তো ডেবিট? ক্যাশে দেওয়া হয়েছে স্যার, এটা সিকিউরিটি অনার স্যার সিকিউরিটি একটা কমবে স্যার। যাবে স্যার, আরেকটা হচ্ছে ক্যাশ কমবে আমার স্যার। মানে রাইট, অ্যাসেট কমবে, হবে। জি স্যার। অ্যাসেট কমলে হ্যাঁ। ক্যাশটা ক্রেডিট হবে, আর জি। ডেবিট কি হবে? ডেবিট হবে স্যার আমাদের রেন্ট এক্সপেন্স নামে স্যার, ওনার ইকুইটি। অফিস রেন্ট ডেবিট হবে, অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট হবে, বিকজ আমাদের খরচটা বাড়তেছে, খরচ বাড়লে ডেবিট হয়, এক্সপেন্স বাড়লে কি হবে? ডেবিট হবে। আর ক্যাশ অ্যাসেট কমতেছে, অ্যাসেট কমলে Credit হবে, কি sir. হবে? ক্রেডিট হবে। রাইট, রাইট। তাহলে আমরা দেখি মে 7, মে 7। তাহলে আমাদের প্রথমে কি লিখবো আমরা? ডেবিট কি লিখবো? অফিস রেন্ট, তাই না? জি স্যার। রেন্ট, অফিস রেন্ট ডেবিট। ক্রেডিট কি হবে? ক্যাশ হবে। ক্যাশ, ক্যাশ ক্রেডিট। ওকে, কত টাকা ছিল এটা? স্যার এটা ছিল স্যার আমার 900 স্যার ছিল। 900, 900। এখানেও ক্রেডিটও 900। ওকে, দ্যাটস ইট। মে 7। তারপরে দেখি আমরা মে 11, completed a tax assignment and billed client 2100 for service provided. ওকে, একটা ট্যাক্স অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছে এবং তাকে বিল করা হয়েছে ক্লায়েন্টকে। কত টাকা বিল করা হয়েছে ক্লায়েন্টকে? 2100। কিসের জন্য? সার্ভিস প্রোভাইড করেছে। বলেন তো ডেবিট কি হবে? স্যার ডেবিট হবে স্যার, তাহলে আমাদের এখানে রেভিনিউটা মনে হয় হচ্ছে স্যার, মানে একটা সার্ভিস আর কি, সার্ভিস জন্য হ্যাঁ। আর রেভিনিউ ডেবিট হবে, রেভিনিউ ডেবিট হবে কিভাবে? স্যার এখানে সার্ভিস দিচ্ছে না স্যার আমাদের, মানে হ্যাঁ, সার্ভিস দিলে কি ডেবিট হয় নাকি? সার্ভিস বাড়লে এখানে অ্যাসেট বাড়বে স্যার, যেহেতু একটা সার্ভিস ক্রেডিট হবে, সরি ক্রেডিট হবে ওটা। আর ডেবিট credit হবে স্যার হচ্ছে আমাদের ক্যাশে একটা অ্যাড হবে স্যার, মানে ক্যাশ বলতে আর কি অ্যাসেটে অ্যাড হবে স্যার, হচ্ছে যেহেতু এটা বিল করেছে স্যার, অ্যাকাউন্ট রিসিভেবল স্যার, এরকম একটা কিছু। রাইট, ভেরি গুড। এটা ক্যাশ হবে না, কারণ ক্যাশ জি, জি। হইলে তো বলতো যে রিসিভ ক্যাশে চলে যাবে, ওটা না, এটা ক্যাশ, স্যার বিল করেছে আমাদের কাছে। রিসিভ ক্যাশ লেখা থাকতো, যেহেতু জি, এটা স্যার। বলছে ট্যাক্স অ্যাসাইনমেন্ট বিল করছে, তার বিল করছে মানে হলো
ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্টকে বিল করেছে 2100 টাকা, তার কাছে মানে মানে ক্লায়েন্ট আসছিল, ক্লায়েন্টকে আমি সার্ভিসটা দিয়ে দিছি, ক্লায়েন্ট হয়তো বলছে আমি টাকা এখন দেবো না পরে দেবো, তখন এগেইনস্ট তাকে কি হচ্ছে বিল দিয়ে দিলাম, যদি বিল দিয়েছি তখন হচ্ছে তার কাছে টাকাটা দাবি আমার আছে, তো আমার যখন বিজনেসের যখন দাবি থাকবে থার্ড পার্টির নিকট, তখন ওইটাকে বলবে অ্যাসেট হয়ে যাবে, ওই অ্যাসেটের নাম হলো অ্যাকাউন্টস রিসিভেবল, এটা কি নাম হলো অ্যাকাউন্টস রিসিভেবল, মানে রাইট, ক্যাশের পরিবর্তে আমি এখানে লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল, যখন টাকাটা পেয়ে যাব তখন আমরা ক্যাশে যাব, বুঝতে পারছেন? আর যেহেতু আমি একটা সার্ভিস দিয়ে দিছি, তাহলে আয় বাড়ছে, আয় বাড়লে এটা ক্রেডিট হবে, তো সার্ভিস হ্যাঁ সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে, বুঝতে পারছেন? জি জি স্যার। তাহলে এটা কত তারিখ ছিল? এটা হচ্ছিল 11 তারিখ, 11 তারিখ ছিল স্যার। মে 11, তাহলে হবে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল, ওহো আমার কিতে সমস্যা, এটা এত ডাবল আসে কেন? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, জি স্যার। আবার আসতেছে, অ্যাকাউন্ট ডেবিট, আর ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে স্যার আমাদের রেভিনিউটা, সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ। এই ডেবিট ক্রেডিটটা লেখাটা মানে বাধ্যতামূলক না, যদি টাকার অ্যামাউন্টটা যদি ডেবিটের জায়গায় এবং ক্রেডিটের টাকাটা দিয়ে দেন তাহলেও হবে, কিন্তু আপনাদের বোঝার স্বার্থে আমি ডেবিট ক্রেডিট লিখে দিচ্ছি, বুঝতে পারছেন সবাই? আপনারা আরো বেশি ইজিলি হন, বাট আপনারা যদি পরীক্ষায় ডেবিট ক্রেডিট না লিখে ক্যাশের টাকাটা ডেবিটে আবার ক্যাপিটাল টাকাটা ক্রেডিটে লেখেন তাও হবে, এবং এটা বরাবর লিখতে হবে তাও না, ডেবিট মানে আমি এটা জাস্ট বোঝার স্বার্থে দিচ্ছি, বুঝতে পারছেন? কিন্তু মেইন হলো টাকার অ্যামাউন্টটা ঠিক আছে কিনা, ডেবিটেডটা ডেবিট এবং ক্রেডিটেডটা ক্রেডিট দিচ্ছেন কিনা, বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে মের 11 তারিখ হলো আপনার 2100, তাহলে আমরা এখানে লিখবো 2100। ওকে, তারপরে দেখেন আমাদের মের 12 তারিখে রিসিভ 3500 অ্যাডভান্স অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট। ওকে, সো 3500 টাকা রিসিভ করা হয়েছে, কিভাবে? কিসের? অ্যাডভান্সে, অগ্রিম, অগ্রিম 3500 টাকা রিসিভ করা হয়েছে একটা কনসাল্টিং করা, যেহেতু এটা সিপিএ ফান্ড, তার কাজ হলো কনসাল্টিং দেওয়া, কনসাল্টিং করা, সো একটা কনসাল্টিং মানে অলরেডি প্রোভাইড করা হয়েছে, না সরি প্রোভাইড করা হয় নাই, ওই কনসাল্টিং এর জন্য আপনার এনগেজমেন্টের জন্য হ্যাঁ 3500 টাকা রিসিভ করছে অ্যাডভান্স, মানে আমি সার্ভিস দেওয়ার আগে টাকাটা রিসিভ করেছি, বুঝতে পারছেন? জি স্যার। কি হবে? যেহেতু ক্যাশ রিসিভ করছে তাহলে ক্যাশ ডেবিট হবে, অ্যাসেট বাড়বে, আমাদের এখানে ক্যাশ বাড়বে, আর হচ্ছে স্যার এটা ওনার্স ইকুইটিতে অ্যাড হবে স্যার, কিন্তু স্যার কিসে কেন অনার সিকিউরিটি কেন অ্যাড হবে? স্যার এখানে তো আমরা যে সার্ভিস দিয়েছি দেন দ্যাটস ওয়াই তো আমরা সার্ভিস দেওয়া হয় না, দিব আর কি, সেজন্য তো স্যার অ্যাডভান্স নিয়ে ফেলেছি আমরা। হ্যাঁ হ্যাঁ একটা তো ইনকাম আসছে। হ্যাঁ, ইনকাম হয় নাই এখনো, আপনি টাকা নিচ্ছেন ঠিকই, কিন্তু এটা সার্ভিস প্রোভাইড করা না পর্যন্ত এটা ইনকাম হবে না। সো এখানে অ্যাকাউন্ট পেয়েবল যাবে, যেহেতু আমাদের সার্ভিস পাবে আমাদের কাছ থেকে, আমার কাছে সার্ভিস পাবে, রাইট, যেহেতু হ্যাঁ এটা আমার লায়াবিলিটিস হবে, রাইট, ভেরি গুড, কিন্তু এটা অ্যাকাউন্টস পেয়েবল হবে না, অ্যাকাউন্টস পেয়েবল যারা আমাদের কাছ থেকে টাকাটা বাড়বে, একটা ফিল তৈরি হবে স্যার তাহলে। হ্যাঁ রাইট, এটাকে বলা হয় আর্ন সার্ভিস রেভিনিউ, অনার প্রজিত আয়, বুঝতে পারছেন? আনআর্ন সার্ভিস রেভিনিউ এটাকে বলা হয় যখন কোন একটা বিজনেস সার্ভিস প্রোভাইড করার আগেই টাকা রিসিভ করবে, তাহলে বুঝতে হবে এইটা যতদিন না পর্যন্ত সার্ভিস প্রোভাইড না করবে ততদিন পর্যন্ত এটা লায়াবিলিটিস হিসেবে ক্রিয়েট হবে, যখন সার্ভিসটা প্রোভাইড করে ফেলবে তখন এটা আয় বাড়বে, আবার লায়াবিলিটিস কমে যাবে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমাদের এখানে হবে ক্যাশ রিসিভ করেছে 3500 টাকা, ক্যাশ ডেবিট করব, আর ক্রেডিট করব হলো আর্ন সার্ভিস রেভিনিউ, এটা স্যার লায়াবিলিটি থাকবে স্যার। হ্যাঁ লায়াবিলিটিসে থাকবে, লায়াবিলিটিস একটা পয়েন্ট মানে বাড়বে আর কি, রাইট রাইট। তাহলে আমরা দেখি মে 17, তাহলে আমরা কি করব? ক্যাশ ডেবিট,
ক্রেডিট কি হবে? আনআর্ন, তাই না? জি স্যার। আনআর্ন, আর্ন সার্ভিস রেভিনিউ। আর্ন সার্ভিস রেভিনিউ, বুঝতে পারছেন? কি জি, হবে? স্যার। ক্রেডিট। ক্রেডিট। আমাদের রেফারেন্সে কাজে লাগবে না, শুধু আবার এটা দরকার নাই। তো আমাদের এখানে কত টাকা আছে? আর্নার্স 3500 না? আর জি 3500 স্যার, না, 3000। বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা রিসিভ করেছি ইন অ্যাডভান্স। তারপর দেখেন মে 17, মে স্যার ওটা 12 হবে। 12 ছিল, জি স্যার। 12। এখন হলো মে 17, এটা বলছে রিসিভ ক্যাশ 1200 ফর সার্ভিস কমপ্লিটেড ফর এইচ আর্নল্ড কোম্পানি। ওকে, এখন আমরা আবার ক্যাশ রিসিভ করেছি, এখন আবার সার্ভিস কমপ্লিট করে দিচ্ছি, বুঝতে পারছেন? তাহলে এর জন্য এটা ঠিক আছে Honor স্যার। security তে add Honor হবে, স্যার। security তে যাবে স্যার এটা। রাইট, আমাদের ক্যাশ ডেবিট হবে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে, তাই না? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, এবার বুঝছি স্যার। এটা করলেন স্যার, এটা উল্টো একটু স্যার। কোনটা উল্টো? ওই যে স্যার আনআর্নড যেটা সার্ভিস রেভিনিউ দিলেন, হ্যাঁ, এটা হলো লায়াবিলিটিস। লায়াবিলিটিস বাড়লে কি হয়? বালে Liabilities ক্রেডিট বাড়লে হ্যাঁ, আমাদের credit রুলসে কোনো সমস্যা আছে? আমাদের রুলসে কোনো No, no, sir. ব্রেক No. আসছে? আর No. লায়াবিলিটিস বাড়লে ক্রেডিট হয়। আমার বিজনেসে একটা লায়াবিলিটি বাড়ছে, এজন্য এটা ক্রেডিট লিখছি, বুঝতে credit, পারছেন? জি তো আপনাদের বিজনেস, সরি, ডেবিট ক্রেডিটের রুলস এটা জীবনেও ব্রেক হবে না। এটা এবং ডেবিট ক্রেডিট ওইভাবেই করতে হবে, বুঝতে পারছেন? জি, কিন্তু sir. আপনাদেরকে চিনতে হবে এটা অ্যাসেট নাকি লায়াবিলিটিস নাকি ওনার সিকিউরিটি। জি স্যার। ওকে, আর হলো সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস ক্রেডিট কত টাকা করেছিল এটা? এটা 1200 স্যার। 1200, রাইট? 1200 ছিল স্যার। ওকে, নেক্সট হলো আমাদের কি বলছে যে পেইড সেক্রেটারি রিসেপশনিস্ট 2000 স্যালারি ফর দ্য মান্থ। ওকে, এখন দেখেন 31 তারিখে এসে আমরা ওই রিসেপশন স্যালারি দিয়ে দিছি, তার মানে সেই কাজ শুরু করে দিছে এবং সে আমার মাসের শেষে আমরা তারা স্যালারিও পেমেন্ট করে দিছি। কত? 2000 টাকা। বলেন তো কি হবে এটা? তাহলে ক্যাশ কমে Sir, যাবে আমার, আর cash হচ্ছে কমছে। স্যার যে এক্সপেন্স নামে, স্যালারি এক্সপেন্স নামে সেখানে স্যার এড হবে এটা। রাইট, এবার বুঝতে তো পারছেন debit এটা টা হবে। এবার এখন বুঝেছি স্যার। জি, ট্রানজাকশন কখন হইলো? এর এখন আগে কিন্তু হলো স্যার। ট্রানজাকশন হয় না, এখন জি, ট্রানজাকশনটা হইলো। জি, তাহলে আমরা কি লিখবো? স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, তাই না? জি স্যার। আর এখানে নো এন্ট্রিটা এখানে 31 তারিখ আমরা করছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, তখন আমাদেরই হয় নাই, তখন আমাদের কি হয় নাই? স্যালারি এক্সপেন্স লিখতে হবে। এটা এক্সপেন্সটা আমরা একটু সংক্ষেপে লিখলাম ইএক্সপি, এর বুঝতে হবে এক্সপেন্স, বুঝতে পারছেন? ওকে স্যার। স্যালারি এক্সপেন্স ডেবিট, আর হলো ক্রেডিট কি হলো? আপনার ক্যাশ, ক্যাশ, ক্রেডিট। হ্যাঁ, ক্রেডিট। কত? 2000, তাই না? জি স্যার। ওকে, আমাদের কিন্তু জার্নাল এন্ট্রি করা শেষ। সবাই কি বুঝতে পারছেন জার্নাল এন্ট্রিটা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে কিন্তু আমাদের প্রথম যে রিকোয়ারমেন্ট ছিল ইনস্ট্রাকশনের যে জার্নালাইজ দ্য ট্রানজাকশন, সো আমরা ট্রানজাকশন জার্নালাইজ করছি। এখন আমরা বি নাম্বার এটা করব, সেটা বলছে পোস্ট Ledger. টু দা লেজার অ্যাকাউন্টস। ওকে, এখন আমরা যখন লেজার অ্যাকাউন্ট করব তখন আপনাদের বুঝতে হবে, লাস্ট ক্লাস আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লেজার করবেন, তারপর আমি আবার এবার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যেহেতু আমাদের এটা হলো আমাদের জার্নাল এন্ট্রি, বুঝতে পারছেন? এখন আমাদের প্রথমেই যেটা দেখতে হবে, আমাদের কয়টা অ্যাকাউন্ট হবে সেটা আইডেন্টিফাই করতে হবে, বুঝতে পারছেন? কি করতে হবে? কয়টা অ্যাকাউন্ট হবে। যেমন এখানে ক্যাশ আছে, এটা ক্যাশ একটা, একটা, ক্যাপিটাল একটা, দুইটা, সাপ্লাই একটা, তিনটা, অ্যাকাউন্টস পেয়েবল একটা, চারটা, অফিস রেন্ট একটা, পাঁচটা, অ্যাকাউন্টস রিসিভেবল একটা, ছয়টা, সার্ভিস রেভিনিউ একটা, সাতটা, আর্নার সার্ভিস রেভিনিউ একটা, আটটা, সার্ভিস রেভিনিউ একটা, নয়টা। টোটাল সরি, হ্যাঁ, একটা তো করে ফেলছি, আর হলো স্যালারি নয়টা স্যার। টোটাল 9টা, জি তাই স্যার। না?
তাহলে জি। আমাদের টোটাল 9টা স্ট্রাকচার করতে হবে। কি করতে হবে? 9টা স্ট্রাকচার করতে হবে। এবং এই জন্য আমাদের কি করতে হবে? আবার আমাদের কি ফরম্যাট করতে হবে। কিরকম করে দেখেন, আমি আবার টেবিল আলাদা করে নিব। নেবো। 1 2 3 4 5 6 কলামের ফরম্যাট করতে হবে। কয় কলামের ফরম্যাট করতে হবে? 6 কলামের। বুঝতে পারছেন? আমি একটা কি করলাম, একটা স্ট্রাকচার নিলাম। এখন প্রথমে আমরা যখন স্ট্রাকচার করলাম, প্রথমে 6 কলামের স্ট্রাকচার করব। এবং প্রথমে যেটা করতে হবে, আমরা যে অ্যাকাউন্টটা করব সেখানে উপরে টাইটেল দিতে হবে। কি করবে? উপরে কি করব? টাইটেল দিব। বুঝতে পারছেন সবাই? জি জি স্যার বোঝা গেছে তাহলে আমরা উপরে টাইটেল দিয়ে দিই, লিখি। প্রথমে আমরা যেটা করব Yes, sir. ক্যাশ অ্যাকাউন্ট। এটা এই লেজার যেটা করব, এটা কিন্তু প্রত্যেকটা একটা করে অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? প্রত্যেকটা হলো একটা অ্যাকাউন্ট। সো এটা আমরা লেজার অ্যাকাউন্ট করব। এখন করব আমরা ক্যাশ অ্যাকাউন্ট। সো আপনারা ক্যাশটা ঠিকমতো লক্ষ্য করেন। ক্যাশ বুঝলেই, ক্যাশ হলেই আপনারা কিন্তু করতে পারবেন। আমি জানি কি অন্যগুলো ইজিলি করতে পারবেন। জি স্যার, Okay, ওগুলো একটা একটা করে আছে স্যার। হ্যাঁ, রাইট। তো দেখেন, দেখেন এখানে আমাদের 6টা কলাম করছে না? প্রথম কলামের হেডিং হবে কি? প্রথমে Date হবে থাকবে ডেট, স্যার। ডেট, জি। ডেট, 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 ডেট। তারপরে কি হবে? অ্যাকাউন্ট টাইটেল। জি স্যার, অ্যাকাউন্ট টাইপ কি স্যার এখানে ছিল না এক্সপ্লেনেশন ছিল স্যার একটা? না, অ্যাকাউন্ট টাইটেল ও এক্সপ্লানেশন অথবা অ্যাকাউন্ট টাইটেল আচ্ছা, এটা দিলেই হবে। বুঝছেন না? বুঝতে পারছেন? অ্যাকাউন্ট টাইটেল, অ্যাকাউন্ট টাইটেল। তারপরে কি লিখবো আমরা এখানে? রেফারেন্স। রেফারেন্স, রেফারেন্স, রেফারেন্স। রেফারেন্সে কোনো কাজ নাই। তারপর আমরা লিখবো ডেবিট, ডিআর, ডেবিট টাকাটা লিখবো। এখানে লিখবো ক্রেডিট। ক্রেডিট এন্ড দেন হচ্ছে ব্যালেন্স। হ্যাঁ, ব্যালেন্স। ওকে, ব্যালেন্সের জন্য আপনাদের আমি 2টা ঘর করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বুঝতে পারছেন? ব্যালেন্সের জন্য আমি কি করব? 2টা ঘর করাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা। দেখবেন আপনারা যখন ট্রায়াল ব্যালেন্স করবেন তখন আপনাদের জিনিসটা সুবিধা হবে। সো আমি যেটা করব সেটা এখানে 2টা। ওকে, সো তার কি ব্যাপার এটা? না, ড্র টেবিলে ক্লিক করেন। হ্যাঁ, ওকে, এখানে লিখবো ব্যালেন্স। ব্যালেন্স, ব্যালেন্সে এখানে লিখবো ডেবিট, ডিআর এবং ক্রেডিট, সিআর। এবার দেখেন, লক্ষ্য করেন আমাদের কলামগুলোর হেডিং করা দেওয়া শেষ। এবার আমরা কি করব? ক্যাশ। ওকে, এখন আমরা চলে যাব কোথায়? জার্নালে। স্যার আমাদের জার্নালে যাব। জার্নালে যেখানে যেখানে ক্যাশ আছে সেখান থেকে সেখানে আমরা এটা এন্ট্রি করব। ওকে, দেখেন আমরা করতেছি ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, সবাই দেখেন তো, তারিখের ঘরে তারিখ দিয়ে দিবেন May 1। বুঝতে পারছেন? এখন আমাদের অ্যাকাউন্ট টাইটেলে যেটা লিখবো, দেখেন ক্যাশ অ্যাকাউন্ট করতেছি, ক্যাশের ডেবিট, এর এগেইনস্টে ক্রেডিট কি আছে? ক্যাপিটাল ছিল। ক্যাপিটাল। তাহলে আমরা লিখবো শুধু ক্যাপিটাল। আর জি, টাকা কোথায় যাবে? ডেবিট। Debit। ক্যাশের ঘরের টাকা ডেবিট আছে 25,000 টাকা, আমরা কোথায় লিখবো? ডেবিট পাশে লিখবো 25,000 টাকা। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে দেখেন এখানে ডেট ছিল May 1, May 1, May 1। ওকে, অ্যাকাউন্ট টাইটেলে কি লিখবো? ক্যাশ, সরি ক্যাপিটাল, ক্যাপিটাল, অ্যাকাউন্টের আন্ডারে স্যার ক্যাপিটাল। হ্যাঁ, ক্যাপিটাল, রাইট। যেহেতু যদি ক্যাশ ডেবিটে থাকে তাহলে ক্রেডিটের অ্যাকাউন্টটা লিখবো, আর যদি ক্যাশ ক্রেডিটে থাকে এটা ডেবিটের রিটার্ন লিখবো। বুঝতে পারছেন? আর টাকা লিখবো কোথায়? ডেবিটে যে টাকাটা আছে। হ্যাঁ, রাইট, ডেবিটে আছে 25,000 টাকা, আমরা এখানে লিখবো 25,000 টাকা। সরি, এখানে না, এটা যদি ক্রেডিট স্যার, ক্রেডিট লিখবো না স্যার আমরা। এটা একটা প্রবলেম। কিবোর্ড ইউজ করছেন না স্যার? কিবোর্ডে একটু প্রবলেম আছে কিতে। বুঝতে পারছেন? কয়েকটা হচ্ছে না। ওকে, তাহলে May 1 তারিখে আমরা কি লিখলাম? ক্যাপিটাল, তাই না? ক্যাশ অ্যাকাউন্ট করতেছি ক্যাপিটাল। এখন টাকাটা লিখবো কোথায়? ডেবিট। 25,000। ডেবিটের সোর্স। হ্যাঁ, আর এই টাকাটা আবার ব্যালেন্সে চলে যাবে 25,000। ডেবিটের পাশে যাবে। জি। বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। স্যার। ওকে, তারপরে দেখেন আমরা প্রথমটা শেষ, তাদের এবার May 3 তারিখে ক্যাশ নাই। May 7 তারিখে কি আছে? আছে। অফিস রেট, অফিস রেট আছে, তাই না?
জি অফিস রেন্টটা আমরা লিখবো হলো অ্যাকাউন্ট টাইটেলে। কত মে কত এটা? মে ছিল 3 তারিখ। মে 7 7 স্যার। 7 স্যার। ওকে মে 7 ওকে প্রবলেম নাই মে 7। তাহলে আমাদের এখন টাকাটা কোথায় ডেবিটে না ক্রেডিটে ছিল? ক্রেডিটে ছিল ক্রেডিট স্যার। ছিল। কত Credit টাকা ছিল। ছিল? কত? 700 না 900 900 900। তাহলে আমরা ক্রেডিট পাশে লিখবো 900। তাহলে এখন দেখেন ব্যালেন্সের ঘরে আগে ছিল 25,000 টাকা ডেবিট, এখান থেকে ক্রেডিট হয়ে গেল 900, তাহলে থাকবে কত? থাকবে স্যার, মাইনাস হয়ে গেলে স্যার থাকে হচ্ছে গিয়ে 24,100। 24,100। জি স্যার। Right. তাহলে আমরা ব্যালেন্সে লিখবো 24,100। বুঝতে পারছেন? এটা হলো ডেবিট ব্যালেন্স স্যার। 24,100। এটা এটা সবাই বুঝতে পারছেন সবাই? রিপিট করে জি, স্যার। আবার রিপিট করব? আরেকবার ডেবিট repeat ক্রেডিট করুন। একটু মানে ভুলাভাল দিচ্ছে। ওকে, আবার আমি বলতেছি দেখেন, আমাদের ক্যাপিটালে আমাদের ক্যাশ বা আমাদের ক্যাপিটাল বাবদ ক্যাশে আসছিল ডেবিটে 25,000 টাকা, আমরা এখানে লিখেছি এবং এটা ব্যালেন্সে চলে গেছে 25,000 টাকা। বুঝতে পারছেন? এই টাকাটাই, এই ঠিক সেম টাকাটাই আমরা ব্যালেন্সে ডেবিট পাশে বসিয়ে দিয়েছি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ডেবিট ছিল, আমরা এখানে ব্যালেন্সও ডেবিট পাশে বসাইছি। জি স্যার। এখন দেখেন মে 7 তারিখে আমাদের অফিস রেন্ট বাবদ 900 টাকা ক্রেডিট হয়ে গেছে ক্যাশ। অফিস রেন্ট বাবদ 900 টাকা ক্যাশ ক্রেডিট হয়ে গেছে। তাহলে আমার আগে ব্যালেন্স ছিল 25,000 টাকা ডেবিট ব্যালেন্স, এখান থেকে 900 টাকা চলে গেছে। তাহলে আমার ডেবিট ব্যালেন্সে আলটিমেটলি থাকবে কত? 24,100 জাস্ট বিয়োগ করে দিছি, ডেবিট থেকে ক্রেডিটটা মাইনাস করে দিছি। বুঝতে পারছেন সবাই? বোঝা গেছে, বোঝা গেছে। জি স্যার। ওকে, তারপরে আমরা দেখব দেখেন আবার ক্যাশ আছে কোথায়? মের 12 তারিখে। মের 12 তারিখে কি আর্ন সার্ভিস রেভিনিউ। তাই না? জি স্যার। আর্ন সার্ভিস রেভিনিউ। তাহলে আমরা যখন টাইটেল লিখবো মে কত 12 তারিখ তাই না? 12। জি স্যার। মে 12। তাহলে এখানে আমাদের কি হবে? আর্ন সার্ভিস রেভিনিউ তাই না? আর্ন সার্ভিস রেভিনিউ। হ্যাঁ, আর্ন সার্ভিস রেভিনিউ। আর টাকাটা কোথায় বসবে বলেন তো? টাকা স্যার ডেবিটে বসবে স্যার। ডেবিটে বসবে স্যার। ডেবিটে বসবে, কারণ ইয়ের টাকাটা আছে আমাদের ডেবিটে, ক্যাশের টাকাটা আছে কত ডেবিটে? 3,500। তাহলে আমরা লিখবো এখানে 3,500। এখন দেখেন এই যে 24,100 আগে ব্যালেন্স ছিল, এর সাথে আরো 3,500 অ্যাড হলো, মানে ডেবিট হলো। জি স্যার, ডেবিট হলে তাহলে তাহলে আমাদের 7,600 স্যার। কত টাকা? 27,600। 27,600। দ্যাটস ইট, হয়ে গেছে আমাদের এটা। বুঝতে পারছেন সবাই? জি স্যার। কেউ যদি না বুঝেন বলতে পারেন। নাই কেউ, তাই না? তাহলে এখন আমরা দেখবো মে 17 তারিখে। 17 তারিখে আমাদের কি হলো? সার্ভিস সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ। আমাদের টাইটেলে লিখবো হলো সার্ভিস রেভিনিউ। এখন দেখেন এটা কি সার্ভিস রেভিনিউ বাবদই তো আমি ক্যাশটা পেয়েছি তাই না? এজন্য আমরা এখানে লিখবো সার্ভিস রেভিনিউ। আর এখানে হলো তারিখ হলো মে 17। মে 17। ওকে, সার্ভিস রেভিনিউ। তাহলে ক্যাশটা কি ছিল? ডেবিটে ছিল না? ডেবিটে ছিল, জি স্যার। ডেবিটে ডেবিটে কত টাকা ছিল সার্ভিস রেভিনিউ? 1200 স্যার। 1200। 1200 স্যার। 1200। তাহলে 27,600 সাথে আমরা আবার 1200 যোগ হবে, কত হবে ব্যালেন্স? তাহলে স্যার হচ্ছে কি 28,800 28,800 স্যার। 8,800। 28,800। ওকে। তারপর দেখেন আরো ক্যাশ আছে কিনা আমি দেখবো। আমাদের আরো ক্যাশ আছে কিনা। হ্যাঁ, লাস্টে একটা দেখেন, লাস্টে একটা আছে মে 31। মে 31 তারিখে আপনার Salary 2,000 টাকা expense. স্যালারি এক্সপেন্স বাবদ, স্যালারি এক্সপেন্স বাবদ আমার 2,000 টাকা ক্রেডিট হয়ে গেছিল ক্যাশ তাই না? জি স্যার ক্রেডিটে লিখতে হবে। তাহলে আমরা এখন এখানে মে 31 দেই, মে 31। তাহলে আমাদের এখানে কি বাবদ টাকাটা কি হয়ে গেছে? স্যালারি এক্সপেন্স বাবদ। তাহলে আমাদের কোথায় গেছে? ক্রেডিটে তাই না? ক্রেডিটে লিখতে হবে। কতটা ক্রেডিট হয়েছে ক্যাশ? ক্রেডিট হয়েছে 2,000 টাকা স্যার। 2,000 টাকা। হ্যাঁ, এন্ড 28,800 থেকে 2,000 বাদ দিলে কত হয়? 26,800 26,800 টাকা। তাহলে কিন্তু আমাদের ডেবিটে 26,800। দেখেন আর ক্যাশ আর নাই, আর না, নেই। সো ক্যাশ আর যদি নেই তাহলে আমাদের কিন্তু এইখানেই আমাদের কমপ্লিট, ক্যাশে অ্যাকাউন্টটা এখানেই কমপ্লিট। তার দেখছেন আমাদের এই যে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ লেজার। আমরা স্বয়ংক্রিয়ভাবে এই ব্যালেন্সটা বলে। যেমন আপনি 31 তারিখে ব্যালেন্স কত? 26,800। মে 17 তারিখে ব্যালেন্স কত? 28,800। এরকম করে আমরা পেয়ে যাব ব্যালেন্সটা এটাতে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, Yes, তাহলে sir. আমাদের ক্যাশ অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট। এখন আমরা নেক্সট অ্যাকাউন্টে যাব, সেটা দেখবো আমরা। দেখেন কি অ্যাকাউন্ট? ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি করব? ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন আমাদের এরকম ই করতে, এটাকে আমরা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই, যেহেতু এটা সুবিধা আছে। বুঝতে পারছেন? কি করব আমরা এখন? ক্যাশের জায়গায় কি লিখবো? ক্যাপিটাল। ক্যাপিটাল অ্যাকাউন্ট তাই না?
এখন স্যার। দেখেন ক্যাপিটাল অ্যাকাউন্ট মাত্র একটা এন্ট্রি আছে, তো আমার এতগুলো ছিল। করা লাগবে না, তো আমরা এগুলা ডিলিট করে দিই। ওকে, দেখেন ক্যাপিটাল অ্যাকাউন্ট। সো ক্যাপিটাল অ্যাকাউন্টে এখন দেখেন আমি ক্যাপিটাল অ্যাকাউন্ট করতেছি, এখানে লেখা ক্যাপিটাল হবে না, এখানে কি হতে হবে? ক্যাশ ক্যাশ লিখতে হবে হবে। স্যার, ক্যাশ। ক্যাশ ক্যাশ হবে হবে, স্যার। রাইট রাইট, ভেরি আর এটা গুড। ক্রেডিটে চলে যাবে। হ্যাঁ, ক্যাশ লিখবো, এখানে ক্যাশ, ক্যাশ। আর দেখেন টাকাটা কিন্তু ব্যালেন্সটা ডেবিটে বসবে, ক্রেডিটে যাবে স্যার। ক্রেডিটে যাবে। ব্যালেন্সের ঘরেও কিন্তু টাকাটা চলে যাবে ক্রেডিটে। ক্রেডিটে। ব্যালেন্সের এখানে কি দুইটাই লিখতে হবে স্যার, ডেবিট ক্রেডিট? মানে আপনি যে গতকাল দেখাইছিলেন সেখানে কিন্তু শুধু ব্যালেন্সটাই ছিল, শুধু একটা balance ছিল, একটা ঘর ছিল, তাই না? একটা করছে। রাইট রাইট, আমি এটা দুইটা ঘর দিয়েছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা ডেবিট ক্রেডিটটা বুঝতে পারেন। যেমন এই যে এই ক্রেডিটের টাকাটা আবার ব্যালেন্সে চলে গেল ক্রেডিটে, বুঝতে পারছেন? আর জি, ওখানে একটা তো যারা একটু মানে অ্যাডভান্স না, তাদের জন্য জিনিসটা প্রবলেম। আর আপনারা যখন ট্রায়াল ব্যালেন্স করবেন তখন সুবিধা হবে। আবার তবে যারা বুঝবেন, যারা বুঝে একটা ব্যালেন্স টাকা ঘর দিবেন, তাহলেও কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা পারে, কি ব্যাপার, এটা পারে না। ওকে, সমস্যা নাই। ডেবিটের ঘরটা স্যার ছোট করে দেন স্যার, তাই হবে স্যার। হ্যাঁ, তাও হবে, রাইট রাইট। তাহলে দেখেন আমাদের এখানে ক্রেডিটে 25,000 টাকা, ব্যালেন্স শিট চলে গেলো, আমাদের ক্যাপিটাল শেষ, বুঝতে পারছেন সবাই? তাহলে আবার আমি এটাকে কপি করে আবার এখানে পেস্ট করব, পেস্ট করে এখন ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করে আমরা যেটা করব, নেক্সট যে অ্যাকাউন্টটা করব সেটা কি করব? সাপ্লাইস। কি করব? সাপ্লাইস। এরকম করে প্রত্যেকটাই করতে হবে। তাহলে আমরা এখানে যাই, সাপ্লাইস অ্যাকাউন্ট, সাপ্লাইস অ্যাকাউন্ট। ওকে, এখন সাপ্লাইস অ্যাকাউন্টের আমাদের সাপ্লাইস অ্যাকাউন্টের কি ছিল? অ্যাকাউন্টস পেয়েবল, তাই না? Accounts payable, জি স্যার। অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আমরা এখন এখানে কি লিখবো? অ্যাকাউন্টস, ক্যাশের পরিবর্তে লিখবো হলো অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল। কি স্যার? হ্যাঁ, আর সাপ্লাইসের টাকাটা কোথায় যাবে? ডেবিট পাশে, তাই না? জি স্যার, জি ডেবিট। স্যার, ডেবিটে। ওকে, আপনাদের একটা শর্টকাট বোঝাই, যদি অ্যাসেটের অ্যাকাউন্ট হয় তাহলে সবসময় ডেবিট ব্যালেন্স হবে, স্যার। আর যদি লাইবিলিটিস হয় তাহলে ক্রেডিট ব্যালেন্স হবে, ক্রেডিট যাবে। আর যদি অনার সিকিউরিটি হয় তাহলে কি হবে? ক্রেডিট ব্যালেন্স হবে। তবে অনার সিকিউরিটির স্যালারির ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স হবে, সরি স্যালারি না, এক্সপেন্সের ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স হবে, রেভিনিউর ক্ষেত্রে ক্রেডিট ব্যালেন্স হবে, আবার ড্রয়িং এর ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স হবে। এটা আপনার স্বতঃসিদ্ধ নিয়ম, এটা কোনো চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? জি। ওকে, তাহলে আমাদের সাপ্লাইসের টাকা কত ছিল? আমাদের এখানে দেখেন সাপ্লাইসের টাকা ছিল হলো 2500 স্যার। 2500, রাইট। তাহলে আমরা ডেবিট পাশে লিখবো 2500, আর এটাই পড়ে যাবে এখানে 2500। শেষ, আমাদের সাপ্লাইস অ্যাকাউন্ট শেষ। ও, তারিখটা একটু চেঞ্জ করতে হবে মনে হয়। তারিখটা কত ছিল আপনার? অ্যাকাউন্ট মে 3, এখানে মে 3 দিয়ে দিলেই হয়ে গেল। তারিখটা হয়তো বা ভুল হইতে পারে, আপনার এটা ই করে নিলেই হবে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমাদের সাপ্লাই শেষ। তারপর আবার এটাকে কপি করি, আমরা কপি করে এখানে পেস্ট করে দিই। তাহলে এখন আমরা কি করব? সাপ্লাই এর জায়গায় আমরা অন্য একটা অ্যাকাউন্টস পেয়েবল যাব স্যার। তাহলে আমরা আবার এতে যাই, এখানে যাই, আমরা যখন Okay, অ্যাকাউন্টস পেয়েবল করব, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, আর এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবলের জায়গায় কি হবে? সাপ্লাইস হবে। সাপ্লাইস হবে স্যার। হ্যাঁ, তাই কিন্তু সেমই থাকবে, তাহলে হবে এটা সাপ্লাইস। আর এখানে ডেবিট থেকে ক্রেডিটে যাবে ব্যালেন্স। হ্যাঁ, সাপ্লাই, হ্যাঁ, ডেবিট থেকে এটা ক্রেডিটে চলে যাবে, ক্রেডিটে চলে যাবে। ক্রেডিটে চলে যাবে। এই তো আপনারা বুঝে গেছেন, সো আর করতে সমস্যা হবে না, বুঝলে একেবারে ইজি, আর না বুঝলেই সমস্যা। সো অ্যাকাউন্টস পেয়েবল কিন্তু আমরা শেষ। তারপরে আমরা যেটা করব, আর একটা অ্যাকাউন্ট করব। মোট কথা এরকম করে 9টা অ্যাকাউন্ট লাগবে আমাদের স্যার। করতে হবে। তো অ্যাকাউন্টস পেয়েবল শেষ, এখন আমরা কি করব? অফিস অফিস রেন্ট রেন্ট, অফিস রেন্ট অ্যাকাউন্টটা করব। 920 স্যার এক্সামেও কি এভাবে লিখবো? হ্যাঁ এক্সামেও হ্যাঁ, এক্সামে তো এরকমই, মানে আমি যেভাবে করাচ্ছি সেভাবেই করতে হবে। টাইম লাগতেছে না অনেক? কত আপনার এটা তো আমি বুঝে তারপরে করে, আপনার এটা নিজেরা করতে আপনার 1 ঘন্টাও লাগবে না, একটু করতে 1 ঘন্টা টাইম দিবেন স্যার? 1 ঘন্টা বেশি দিব, 1.5 ঘন্টা দিব আপনাদের জন্য, জান। আরে একটার জন্য স্যার। হ্যাঁ, একটার জন্য। ওকে, তারপরে দেখেন আমাদের কি করতেছি, আমরা কোন অ্যাকাউন্টটা করতেছি? অফিস রেন্ট, তাই আমরা না? রেন্ট করছি স্যার, অফিস রেন্ট। হ্যাঁ, মে 7, তাহলে আমরা কি লিখবো? ক্যাশ লিখবো, তাই না? এখানে স্যার ক্যাশ লিখবো। এখানে লিখবো ক্যাশ। মে 7 ক্যাশ
যাবে হচ্ছে আমাদের debit। ক্যাশ। টাকা যাবে কোথায় অফিস রেন্টটা? ডেবিট পাশে। ডেবিটে যাবে স্যার। কয় টাকা 900 থাকবে? 900 স্যার। 900 আর এখানেও আপনার ডেবিট ব্যালেন্স হবে 900, তাই না? জি স্যার। না, মে 7 ছিল স্যার এখানে। বুঝতে পারছেন সবাই? ডেটটা ছিল মে 7। ডেট কবে ছিল এটা? মে 7। মে 7। ও ডেটটা আপনারা মনে রাখেন যাতে আমরা চেঞ্জ করতে পারি সময় যাতে হয়, তাহলে হয়েছে। ওকে, তারপরে আমরা নেক্সট অ্যাকাউন্ট যেটা করব সেটা হলো, ওকে আমরা নেক্সট অ্যাকাউন্ট করব কোনটা? নেক্সট অ্যাকাউন্ট করব হলো আপনার অফিস রেন্ট, হলো ক্যাশ Office rent। অ্যাকাউন্টস রিসিভেবল। অফিস রেন্ট তো করলামই, তাই না? জি স্যার, ক্যাশ তো করে ফেলেছি। ওকে, অফিস রেটও করে ফেলছি, অ্যাকাউন্ট রিসিভেবল করব এখন। তাহলে আমরা চলে যাই অ্যাকাউন্ট রিসিভেবলের, অ্যাকাউন্টস রিসিভেবল। ওকে, অ্যাকাউন্ট রিসিভেবলের এগেইনস্ট অ্যাকাউন্ট রিসিভেবল কয়টা আছে? একটাই আছে মনে হয়, তাই একটাই না? আছে স্যার। একটাই হ্যাঁ, আছে। অ্যাকাউন্ট রিসিভেবল একটাই আছে, কি সার্ভিস রেভিনিউ। মে 11 মে 11 সার্ভিস সার্ভিস রেভিনিউ। সার্ভিস সার্ভিস রেভিনিউ, আর এটাকে 11 তারিখ, তাই না? জি স্যার। কত টাকা সার্ভিস? এটা দেখেন 2100 এখন ছিল স্যার। ডেবিট হবে, ডেবিট ছিল স্যার। ডেবিট 2100 2100 ছিল। ডেবিট হবে। ডেবিট হবে, এটা অ্যাসেট। 21। বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। স্যার। জি স্যার। তারপরে আমরা যেটা করব সেটা হলো সার্ভিস next- রেভিনিউর জন্য একটা অ্যাকাউন্ট করব। হ্যাঁ, সার্ভিস রেভিনিউর জন্য একটা অ্যাকাউন্ট করব। খালি এখন কি করতে হবে? এখানে আমাদের চেঞ্জ করতে হবে, অ্যাকাউন্টস রিসিভেবলের জায়গায় এখানে এটা চলে যাবে, এটা চলে যাবে এখানে, তাই না? সার্ভিস রেভিনিউর জন্য স্যার দুইটা ইয়ে আছে, একটা হলো ক্যাশ আর একটা হচ্ছে অ্যাকাউন্ট। ও হ্যাঁ হ্যাঁ, দুইটা আছে, রাইট। তাহলে দুইটার জন্য আমরা দুইটাই করতে হবে। তাহলে আমাদের এখানে আমরা চেঞ্জ করে করব হলো সার্ভিস রেভিনিউ। স্যার জার্নালটা বাহির করলে তো এগুলো বাহির করা অনেক ইজি হয়ে যাবে স্যার। রাইট, তাহলে সার্ভিস রেভিনিউ আমাদের এটা ক্রেডিট পাশে যাবে। ওকে, ক্রেডিট পাশে এটা কত তারিখে ছিল দেখেন জার্নালে, আমরা দেখি 17 তারিখ স্যার। সার্ভিস রেভিনিউ ছিল 17 তারিখ, কত? 1200 টাকা, তাই না? ক্যাশে ক্যাশে পেয়েছিলাম টাকাটা, এটা দেখেন। স্যার অ্যাকাউন্ট পেয়েবলটা স্যার লিখলে মনে হয় স্যার একটা, যেহেতু ওটা ক্যাশ কত টাকা? ডেবিট 1200, তাই না? এটা আবার চলে জি যায়, স্যার। সরি সরি, ডেবিট না তো, এটা স্যার এটা ও, ক্রেডিট হবে। ক্রেডিট স্যার, এটা কমে যাচ্ছে। ক্রেডিট 2100 হবে। 2100 টাকা। 21 স্যার একবার দেখুন টেবিলটা একটু। স্যার 11 তারিখে তো 2100ই ছিল। না 11 তারিখ না 11 তো, তারিখে এই না যে তো না, এটা। 17 তারিখ, 17 তারিখ 17 ক্যাশ তারিখে 1200 স্যার। 1200 টাকা, রাইট, 17 তারিখ 1200 টাকা। স্যার আপনি ওখানে 11 তারিখে লিখতেছেন। না ওইটা তো চেঞ্জ করতে পারি না তো, চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? ক্যাশ কত? 1200, এখানে কত যাবে? 1200। বুঝতে পারছেন সবাই? তারপরে আবার আরেকটা দেখেন সার্ভিস রেভিনিউ আছে, সেটা দেখি আমরা, সেটা আরেকটা হলো, স্যার, এটা হচ্ছে স্যার উপরে আছে। উপরে উপরেই স্যার, স্যার। 11 তে স্যার, মে 11। ও মে 11 তারিখে, সমস্যা নাই, অ্যাকাউন্ট রিসিভেবল স্যার ওটা। অ্যাকাউন্টস রিসিভেবল কত টাকা? 2100, তাই না? তাহলে এটা মে 11, তাহলে মে 11টা আগে লিখতে হবে। জি স্যার, ওইটা স্যার তো বলছি। বলছিলাম। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে 100, সমস্যা নাই, স্যার আমরা বুঝে নিচ্ছি। এখানে এটা ই করে নিন, এটা তো মনে করেন অ্যাকাউন্ট রিসিভেবল মে 11, এটা আপনার এটা এটা আগে যাবে, এটা পরে যাবে, বুঝতে পারছেন সবাই? স্যার প্রবলেম নেই স্যার। জি তারিখ অনুযায়ী হলে সুবিধা হয়। আচ্ছা স্যার। 11 কত টাকা এটা? এটা 2100 স্যার, এটা 2100 স্যার। 2100, তাহলে 1200 আর 2100 যোগ করলে কত হয় কেটে? সরি এই 12 3400, 300 স্যার। 3300, হ্যাঁ 3300 টাকা, রাইট, শেষ, অ্যাকাউন্ট শুরু করা শেষ। তারপরে আমরা যেটা করব সেটা কোন অ্যাকাউন্টটা করব দেখেন, আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ, তাই না? জি স্যার। আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ। ওহো না, আগে এটা আমরা কপি করে নেই, তারপরে হ্যাঁ, তারপরে আমরা এখানে কি করব? আর্ন, এখানে আর্ন লিখে ফেলি। আর্ন সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট, ওকে, আমাদের এটা একটাই আছে, আর্ন, এটা কাট করে দিলেই হবে। ওকে, কত তারিখে দেখেন এটা? 12 তারিখ ছিল।
12 তারিখে 12 ক্যাশ তারিখে। কত 3500 তাই না? জি স্যার তাহলে আর্ন বাবদ ক্যাশ ঠিক আছে, তাহলে আমরা ক্রেডিটে যাবে তাই না? টাকাটা কত 3500, আর এখানেও হবে 3500। ওকে, দ্যাটস ইট। তারপরে আমাদের আর কি আছে? ক্যাশ করে সার্ভিস রেভিনিউ আছে তাই না? সার্ভিস রেভিনিউ তো করে ফেলছি। হয়েছে স্যার হ্যাঁ, স্যালারি আরে salary একটা আছে। আছে স্যালারি Salary এক্সপেন্স, expense, স্যালারি এক্সপেন্স, Salary. স্যালারি এক্সপেন্স। এক্সপ্লানেশন স্যার ক্যাশ থাকবে স্যার অ্যাকাউন্ট টাইপে। স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স অ্যাকাউন্ট। ওকে, এখানে কি ক্যাশ আসবে তাই না? জি স্যার ক্যাশ এটা হচ্ছে জি, স্যার। এটা 31 ছিল। হ্যাঁ, কত টাকা ডেবিটে বসবে? কত টাকা? 2000 স্যার। 2000 জি স্যার। 2000 টাকা। ওকে, আর কোন অ্যাকাউন্ট আছে? না আমাদের কি স্যার। সব করে ফেলছি? জি দেখেন, স্যার ক্যাশ অ্যাকাউন্ট করলাম 3 থেকে আপনার 11 পর্যন্ত। কয়টা হয়? 9টা হয়। 3 থেকে 11। হ্যাঁ, 9টা হয়েছে তাই না? ওইটাই হ্যাঁ, 9টাই হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু লেজার করা শেষ, 2 নাম্বার রিকোয়ারমেন্ট কমপ্লিট। আমাদের 2 নাম্বার বসে পোস্ট দা লেজার অ্যাকাউন্ট, এটা আমরা করে। আমরা স্যার এখন আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা আছে ট্রায়াল ব্যালেন্স তাই না? জি স্যার। এখন আমরা ট্রায়াল ব্যালেন্স করব। Trial ট্রায়াল ব্যালেন্সটা খুবই ইজি, কারণ এই যে আমরা লেজার করলাম না, ক্রেডিটটা করব স্যার। লেজারের ব্যালেন্সটা আমরা শুধু ডেবিটের ব্যালেন্সটা ডেবিটে লিখবো, ক্রেডিটের ব্যালেন্সটা ক্রেডিটে লিখবো। লেখার পরে দুই পাশে মিলছে কিনা সেটা দেখবো। যদি মিলে যায় তাহলে বুঝতে হবে লেজারও ঠিক আছে, জার্নালও ঠিক আছে, আমাদের পোস্টিং করা ঠিক আছে। তার মানে এটা ট্রায়াল ব্যালেন্সটা এই জন্যই করানো হয় যাতে করে আমরা জাস্ট এটাকে একটা প্রুফ বা চেক করি যে লেজারে অ্যামাউন্ট, যে ডেবিট ক্রেডিট আমরা ঠিক মতো পোস্টিং করেছি কিনা বা এখানে কোনো ভুল আছে কিনা। বুঝতে পারছেন সবাই? জি স্যার। তাহলে এখন যদি আমি আরেকটা আমি করি, একটা ব্ল্যাঙ্ক নেই, ওহো এটা তো এই পাশে করে আমাদের এখানে আবার কি করতে হবে? আমাদের এখানে আবার ইনসার্টে যাইতে হবে। ইনসার্টে যে আমাদের কয়টা ঘর করতে হবে? এটা 5টা, 5টা অথবা 4টা দিলেও হয়, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? এই করলাম স্যার অ্যাকাউন্ট টাইটেল আর হচ্ছে গিয়ে রেফারেন্স আর ডেবিট ক্রেডিট তাই না স্যার নাকি? হ্যাঁ, দিচ্ছি আমি, সমস্যা নাই, করতেছি। তো প্রথমে আমরা কি করব? ট্রায়াল ব্যালেন্সের জন্য আমরা উপরে টাইটেলটা দিব ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স, আর তারিখটা এখানে নিচেই থাকবে। বুঝতে পারছেন? তারিখ হবে কি? 30 মে, 31 হবে স্যার। 31 সরি 31 মে, 31 মে। মানে আমরা 31 মে তে ট্রায়াল ব্যালেন্সটা করছি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তারপরে আমরা এখানে দেখেন, এখানে আমাদের কোনো ডেট থাকবে না, এখানে আমরা লিখবো সিরিয়াল নাম্বার, SN দিলেই হবে, SN সিরিয়াল নাম্বার। তারপর এখানে আমাদের থাকবে অ্যাকাউন্ট টাইটেল, অ্যাকাউন্ট টাইটেল। তারপর এটা হলো রেফারেন্স নাম্বার, এটা ফাঁকা থাকবে। তারপর হলো ডেবিট বিআর, তারপর হলো ক্রেডিট সিআর। ওকে, এখন দেখেন এটা হলো আপনার ট্রায়াল ব্যালেন্স করার স্ট্রাকচার, 5 কলাম, সিরিয়াল নাম্বার, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। এখন সিরিয়াল নাম্বারে আপনারা যে আমরা যেভাবে সিরিয়ালি করেছি ওইখানে লিখবো, যেমন আমরা প্রথমে করেছি ক্যাশ না, দেখেন ক্যাশ হলো 1 নাম্বার হবে। 1 নম্বরে আমাদের দেখেন ব্যালেন্স কোনটা হবে, যে লাস্টের যে 31 তারিখে যে ব্যালেন্স থাকবে স্যার আমাদের। আমরা করতেছি মের 31 তারিখে ট্রায়াল ব্যালেন্স, তাহলে মের 31 তারিখে আমরা ব্যালেন্স কত ক্যাশের? 26,800। তাহলে আমরা দেখেন এইখানে আমরা কি করব, 1 তারিখে লিখবো, সরি এখানে লিখবো 1 নাম্বার সিরিয়াল। কি লিখবো? ওটা কি 26,800 হবে না 25,800 হবে? যেটা যোগ বিয়োগ করে যেটা হয়, আমি তো মনে হয় তো 25,800 হবে।
28,000 থেকে ও 2,000 বাদ 28,000 দিই। থেকে 2,000 হ্যাঁ, তাহলে 26,800 হয়, তাই না? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমাদের দেখেন প্রথমে হবে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে আমরা এটা লিখি কন্ট্রোল সি দিয়ে, এইখানে আমরা প্রথমে 1 নম্বরে আমাদের হলো ক্যাশ অ্যাকাউন্ট। হ্যাঁ, তাহলে আমাদের ডেবিটে কত আছে? 28,000 নাকি 26,800 স্যার। সরি 26,800, 26,800। 26,800। তাহলে কিন্তু শেষ, বুঝতে পারছেন? ডেবিটের ব্যালেন্সটা যে ডেবিট ক্রেডিট আলাদা কেন করলাম, যাতে করে আপনারা বুঝেন যে এই টাকাটা আমরা এই যে ডেবিট থেকে আনছি, এই টাকাটা, বুঝতে পারছেন? জি স্যার। আর ক্রেডিটেরটা আমরা ক্রেডিটে যদি ব্যালেন্স থাকে তাহলে ওই টাকাটা আমরা ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিটের পাশে বসাবো, বুঝতে পারছেন সবাই? যেমন নেক্সটটা দেখেন ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা কি? ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এখন আমি ক্যাপিটাল অ্যাকাউন্ট করবো, দেখেন 25,000 টাকা ব্যালেন্স, ক্রেডিটে 25,000 টাকা আছে না? জি জি স্যার। এখন দেখেন আমরা এইখানে 2 নাম্বার সিরিয়াল দিব, 2 নাম্বার এখানে লিখবো ক্যাপিটাল অ্যাকাউন্ট। হ্যাঁ, ক্রেডিটে কত দিব? 25,000 টাকা, 25,000। বুঝতে পারছেন সবাই? জি স্যার। তারপরে 3 নম্বরে হলো আমরা 3 নম্বরে কি করেছিলাম? ক্যাপিটাল, তারপরে করেছিলাম আমরা সাপ্লাইস অ্যাকাউন্ট, তাই না? এটাকে আমরা কপি করে আমরা এখানে দেই যে সাপ্লাইস অ্যাকাউন্ট। কত টাকা ডেবিট পাশে কত ছিল? 2500 স্যার। 25,000 2,500। তারপর হলো 4 নাম্বার সিরিয়াল। 4 নাম্বার সিরিয়ালে আমরা সাপ্লাইস এর পরে কি করেছি? হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল, তাই না? অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টটা আমরা করব 4 নম্বরে কন্ট্রোল ভি। ওকে, এটা কি ক্রেডিট পাশে বলবে, তাই না? 2500 টাকা, 2,500। ওকে, এখন দেখেন এখানে সাপ্লাইও 2,500, অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট 2,500। এখন এটা কারণ হলো যে আপনার এই যে সাপ্লাই একটা ছিল শুধুমাত্র অ্যাকাউন্টস পেয়েবল পাবে, বুঝতে পারছেন? এখন মনে করেন এক সাপ্লাই আরো বেশি থাকতে পারতো, যেমন আপনি ক্যাশে সাপ্লাই কিনেছেন, সাপ্লাই আপনি ক্যাশে থাকলে আপনার মনে করেন এই মাস শেষে আমি এটা করেছি, আমি যদি মনে করেন ই করি, আমি মেয়ের পরে যদি আমি জুনের সময় আরো ক্যাশ দিয়ে কিনি, তাহলে আবার এখানে বাড়বে, আবার ব্যালেন্স বেড়ে যাবে, তখন জুনে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? এরকম অ্যাকাউন্টস পেয়েবল একই অবস্থা। অ্যাকাউন্টস পেয়েবল আমার 2,500 টাকা, আরো বাড়তে পারে অথবা এটা আরো কমে যেতে পারে। আমি যদি টাকাটা পেমেন্ট করে দিই তাহলে অ্যাকাউন্টস পেয়েবলটা কমে যাবে। আবার যদি আমি আরো ধারে কিনি তাহলে এটা কিন্তু বেড়ে যাবে ক্রেডিট ব্যালেন্স। একটা দেখে মনে হচ্ছে যে আমি তো ওই অ্যামাউন্টটাই বসাচ্ছি, কিন্তু রিয়েল লাইফে একটা থাকে না, রিয়েল লাইফে এটা ঘটতেই থাকে। আর আমরা এটা মের পরে জুনের পরে এটাকে বছর পর্যন্ত চালাতে হবে, বুঝতে পারছেন? আমরা মে তারিখে এটা করতেছি দেখে আমরা এটা একটা আসছে, বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, 5 তারিখে 5 নাম্বার সিরিয়ালে আমরা অ্যাকাউন্টস পেয়েবল এর পরে কি আছে? অফিস রেন্ট অ্যাকাউন্ট, ডেবিট ডেবিট 900। এখন এটা ডেবিট হবে কত টাকা? 900। 900। ওকে, তারপরে 6 নম্বরে আমাদের কি ছিল? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট। এটা ডেবিট হবে, তাই না? স্যার ডেবিট 2100 স্যার। কত? 2100। ওকে, এখন আমরা এখানে 7 নম্বরে কি ছিল? 7 নম্বরে ছিল আমাদের সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট। কত টাকা ক্রেডিট পাশে আসবে? সার্ভিস রেভিনিউ 3,500 ছিল নাকি? সরি 3,300 টাকা ছিল, তাই না? এই দেখেন এই যে এই ব্যালেন্সটা, এই টাকাটা বসবে। আপনারা আবার এই টাকা বসায় দেন না, টাকাটা হবে ব্যালেন্সের যে পাশে আছে ক্রেডিটে লাস্টের আপনার লাস্টের যে অ্যামাউন্টটা, বুঝতে পারছেন? সেটা বসবে। এটা ভুল করে আবার এই যে এই টাকা বসায় দিলে কিন্তু হবে না। কত টাকা ছিল জানি? 3,300। 3,300। ওকে, আরেকটা ছিল 900 8 নম্বরে কি ছিল আমাদের? সার্ভিস রেভিনিউ দিয়েছি না? তারপর আমাদের আর্ন সার্ভিস রেভিনিউ 35। কত টাকা ক্রেডিট পাশে? কত টাকা? 3500 টাকা। 3,500, রাইট।
লাস্টে একটা ছিল মনে হয় স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি এক্সপেন্স স্যালারি এক্সপেন্স, রাইট। স্যালারি এক্সপেন্স অ্যাকাউন্ট ছিল কত? স্যালারি দুই এক্সপেন্স অ্যাকাউন্ট 2000 টাকা আমার ডেবিট পাশে বলছে। ওকে, তাহলে কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্স এখনো কমপ্লিট হয় নাই। এখানে আমরা দিব টোটাল, টোটালটা এখন আমরা যোগ করব। যোগ করে যদি দুই পাশে মিলে যায় তাহলে বুঝতে হবে আমাদের লেজারও ঠিক আছে, আমাদের জার্নালও ঠিক পোস্টিং করা ঠিক আছে, মানে জার্নালে এন্ট্রি করা ঠিক আছে এবং লেজারে পোস্টিং করাও ঠিক আছে। তো এখন আপনারা যোগ করেন, এই যে এইগুলো যোগ করেন, 26,800, 2,500, ডেবিট স্যার 34,300 স্যার। ডেবিট পাশে কত? 34,300। জি স্যার। আর ক্রেডিট পাশে স্যার, কত আছে? স্যার ওই পাশেও 34,300। রাইট, তাহলে আমাদের সরি, তাহলে আমাদের কিন্তু মিলে গেছে, তাই না? জি স্যার। That's it. তাহলে দেখছেন, তাহলে একটা আমাদের কমপ্লিট একটা ম্যাথ আমাদের শেষ হলো। তাহলে এরকম আপনাদের ক্লাস টেস্টে যদি হয় তাহলে এরকম আমাদের একটা কিছু ট্রানজাকশন থাকবে। এই ট্রানজাকশনগুলো আপনারা প্রথমে জার্নালাইজ করবেন, তারপরে লেজারে আপনারা এন্ট্রি দিবেন, তারপরে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার কত করবেন। আসছিল স্যার? সরি স্যার শেষে টোটাল 34,300। এই যে এটা ট্রায়াল ব্যালেন্সের টোটাল আসলে 34,300। স্যার আমার তো আসছে স্যার 33,300 মনে হচ্ছে। এটা জীবনেও দুই অ্যামাউন্ট হবে না। আপনি দেখেন, আপনার ভুল হয়েছে, যে কোনো কারো ভুল হয়েছে। 34,300 হবে রাজু। স্যার একবার একটু প্রথম থেকে আপনারা এটা এক্সেলে করবেন, এক্সেলে করলে আর যোগ বিয়োগ এখানে এখানে টান দিলেই যোগ হয়ে যাবে এসে বলবো, বুঝতে পারছেন? 25,000 আর এক্সেলে আপনার এইগুলা কোনো এই তো এটা ঠিক তো আছে স্যার। জি। আপনার তো ওয়ার্ড বা এতেও করা এটা একটা সিস্টেম আছে। জি স্যার ঠিক আছে স্যার। আমরা এক্সেলে তো খুবই সোজাভাবে মানে ই করা যায়। এখানে একটা ই ছিল, মানে সাম বা ছিল, এখানে আছে কিনা। ওকে, এটা আপনারা ঠিক আছে স্যার 34 মাস। ক্যালকুলেটর ইউজ করবেন, ক্যালকুলেটর ইউজ করলেই হবে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, কারো কোনো কনফিউশন আছে নাকি? এই যে 3টা স্টেপ যে করলাম, বাকি যে 2-3 জন আপনারা রেসপন্স করতেছেন, এখানে আছে কতজন? এখানে আছে হলো 28 স্টুডেন্ট আছে। সবার কি অবস্থা? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। যদি কেউ না বুঝেন প্লিজ কাইন্ডলি আমাকে বলতে পারেন। আমরা এখনো টাইম আছে, আমাদের আরো কিছু টাইম, আমরা এটা ডিসকাস করতে পারি। আর আদারওয়াইজ আজকে এই পর্যন্তই। এটাই আমাদের এই করার উদ্দেশ্য ছিল, আমাদের হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার নাম্বার 3 স্টার্ট করব। তারপরে যেটা হবে, আমরা একটা ক্লাস টেস্ট নিব এই যে এটার উপরে, ক্লাস চ্যাপ্টার নাম্বার 2 এর এই ম্যাথের উপরে একটা ক্লাস টেস্ট হবে, বুঝতে পারছেন? ক্লাস টেস্ট ডেট কবে দিলেন স্যার? দিয়েছেন কি ডেট ফিক্সড? হ্যাঁ, ডেট দিয়েছি তো আপনার নেক্সট উইকের বুধবার, বুধবার। জি স্যার। বুধবারে আপনাদের ক্লাস টাইম। ওকে। যেটা আমি আপনাদের গুগল ক্লাসরুমে একটা দিয়ে দিব, মেসেজ দিয়ে দিব, বা একটা নোটিশ বোর্ড দিয়ে দিব। হ্যাঁ, নোটিশ দিয়ে দিব। কারো কোনো কনফিউশন আছে? আর আপনাদের অ্যাটেন্ডেন্সটা আজকের লিংকের দিয়ে দিবেন, লিংকে কমেন্ট করে দিলে হবে আপনাদের আইডিটা। স্যার এই যে প্রবলেমগুলো সলভ করলাম স্যার, এই টাইপ প্রবলেমগুলো সলভ করব স্যার। এই টাইপের প্রবলেম আপনাদের আমি বললাম তো, এটা আমাদের ক্লাস টেস্টে থাকবে। আচ্ছা স্যার। স্যার ক্লাস টেস্টে তো একটাই থাকবে না প্রবলেম? হ্যাঁ, এরকম একটাই থাকবে, একটাই আপনারা 3টা স্টেপ করবেন, জার্নাল করবেন, লেজার করবেন, ট্রায়াল ব্যালেন্স করবেন। জার্নাল পারলেই বাকি। একটা করলে তো সবগুলাই বের। স্যার পাওয়ার পয়েন্ট একটু দিয়ে দিন ক্লাসরুমে। এটা হ্যাঁ, এটা দিয়ে দেবো আপনাদের, এটা দিয়ে দেবো, সমস্যা নেই। জি স্যার, আজকেই দিই। ওকে স্যার। আজকে দিয়ে দেবো। কার কোনো আর আপনাদের যে আগে যে ক্লাসগুলো আছে, ওই ক্লাসটা আপনাদের যে ইউটিউবে করেছি, আমি আপলোড করেছি, আমি এটা আবার লিংক দিয়ে দিব আপনাদের, বুঝতে পারছেন? আপনারা চাইলে ইউটিউব থেকে ওই আগের ক্লাসটা দিতে পারেন, প্লাস আমি এই ক্লাসটাও ইউটিউবে দিয়ে দিব, বুঝতে পারছেন? ইউটিউবে করলে কি আমাদের এটা মানে বারে বারে দিতে হয় না, কারণ এই একই ক্লাস আমি 3-4 জায়গায় করাই, তো আমার এটা পুরা আমার অলরেডি অনেক জায়গা অলরেডি শেষ হয়ে গেছে ড্রাইভে। সো এটা এক ইউটিউবে দিয়ে গেলে আপনি ইউটিউব থেকে দেখে ফেললেন, তাহলে আর আমাদের এখানে আর জ্যাম করতে হয় না। আমাদের ক্লাস লেকচারটা আমরা পেলে মানে ভালো হয় একটু বেশি স্যার, আমাদের কোশ্চেন অ্যানসারিং থাকে আলাদা, সেজন্য মনে হয় সবার জন্যই ভালো হয় স্যার, আমাদের সেকশনটা পাই না। কি আপনাদের সেকশনের কি? না আমাদের সেকশনে আমাদের সেকশনে আমরা যে যদি ক্লাসটা পাই তো হচ্ছে আমাদের জন্য ভালো হয় একটু স্যার। এই তো মানে ক্লাস লেকচার, এই লেকচারটা? জি স্যার, আমাদের যেটা এখন রেকর্ড হচ্ছে না স্যার,
হ্যাঁ আপনি কি স্যার ওভারঅল সবার জন্য একটা কমন রেকর্ড রাখতে চাচ্ছিলেন নাকি স্যার? না না, এই ক্লাসই সেম ক্লাস লেকচারটাই আপনি ইতে পাবেন, ইউটিউবে পাবেন, এই ক্লাসটাই। স্যার, আমি বলতে আমাদের জন্য আমাদেরটা, অন্যদের জন্য অন্যটা মানে ভিডিও এরকম বলতে চাচ্ছি। জি স্যার। বুঝলাম না, আপনাদের জন্য এই ক্লাসই একই তো ক্লাস, এই ক্লাসটাই তো আমি আপলোড করব। স্যার Okay, ও আর বলতে আমাদেরটাই চাচ্ছে আপলোড করবে, সমস্যা নাই। এই ক্লাসটা আমি যে এখন যে ক্লাসটা শেষ করলাম, এই ক্লাসটা আমি আপলোড করব, বুঝতে পারছেন? আচ্ছা এই ক্লাসটা আপনারা ওই ইউটিউব থেকে দেখে নেবেন। আর এই যে আজকে যে ক্লাসটা, যে লেকচার শিট পাওয়ার পয়েন্টটা, এটা আপনাদের গ্রুপে আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। Alright. ওয়ালাইকুম আসসালাম।